ওয়ার্ল্ড বেস্ট 3D এডিটর চোর ফ্লেমার অন্যের ভিডিও নিজের নামে কপি করে চালায় উইদাউট ক্রেডিট। তাতে আমার বাল ছেঁড়া গেল। তোমার রোস্টিং এর তোমার মতো পোলাপানের গোষ্ঠীর তোমার মতো ওই যে পোলাপান দুইটা এডিট কইরা এমন একটা নিজের এমন হেডার বাল মনে করো যে ভাই মনে 3D কি ব্লেন্ডার কি এর জীবনে মনে খুলি নাই, যে সে অন্যদের থেকে 3D ভিডিও এডিট করে বানিয়ে নেয় বাট প্রমোটের নাম করে আর প্রমোট দেয় না। দুইটা 3D দম চাইতে আসা বানাই দিছিল তুমি প্লাস তোমার ওই ফ্লেমার যদি মুইতা দেয় তো তোমার মতো হেডার বাল এডিটররা ভাইসা দেয় বাবু জানাই ভাই। ওকে ডান। দুইটা এডিট, চারটা হেডশট, মুখ ভর্তি গালি, তুমি লেজেন্ড নাকি এরা বাঙালি অডিয়েন্সকে পাগল মনে করে? সেই সর্বপ্রথম লোকের গেম প্লে চুরি, তারপর লাইভে এসে গালি। বর্তমানে নাকি এডিট চুরি। আমি বলি এত বুদ্ধি পাও কোথায় তুমি? হোয়াটসঅ্যাপ বাজান। এতক্ষণে তো বুঝতে পারছো আমি আজকে কোন লেজেন্ডকে নিয়ে কথা বলতে যাচ্ছি। জানি এই বিষয়ে কথা বলার দরকার ছিল অনেকদিন আগেই, কিন্তু কি করব, পিসি ছিল না। দেরি করে খেললেও খেলাটা হবে চমৎকার। যে যে অবস্থায় আসো একটু টাইট হয়ে বসে যাও, আজকের ভিডিওতে নতুন কিছু করবো আবিষ্কার। So guys, Flame are the one and only, none other than the legend of legend, one of the best editor. সর্বপ্রথম শুনলাম সে নাকি অন্য একজনের গেম প্লে চুরি করছে। তার কয়েকদিন পরে এমন একটা লেজেন্ডের লাইভে এসে গালি শুনে আমি বর্তমানে শুনতেছি তার চ্যানেলে সব থেকে পাওয়ারফুল জিনিস যেটা, অর্থাৎ তার এডিটিং স্কিল, সেটাও নাকি তার না অন্য কারো থেকে চুরি করা। চুরি তো করছে আবার নাকি উল্টে গালিও দিছে। গালি দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, সাথে সাথে নাকি স্ট্রাইকের ধমকিও দেওয়া হয়েছে। প্রথমে শুনে আমি তো একদম অবাক হয়ে গেলাম। হাই রে কমিউনিটি, চুরি করবি, প্রতারণা করবি, আবার কেউ কিছু বললে গালি দিবি, স্ট্রাইকের ধমকি দিবি, কিন্তু ভিডিও বানাইতে পারি নাই, ওই যে পিসি ছিল না। দেন বিষয়টা নিয়ে শুরু করলাম রিসার্চ করতে যেয়ে পড়ে গেছি দোটা নাই। কেমন দোটা নাই পড়ছি বলবো অবশ্যই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই পুরা বিষয়ের স্টার্টিংটা ছিল অনেকটা এমন। দুইটা বাংলাদেশে অনেক ভালো আন্ডাররেটেড এডিটর তারা গেছে ফ্লেমারের কাছে সাহায্য নিতে। ফার্স্ট অফ অল তারা ফ্লেমারের কাছে গিয়ে বিভিন্ন রকম ইমোশনাল কথাবার্তা বলছে, যাতে ফ্লেমার অনেকটা দুর্বল হয়ে গেছে। দেন তাদের স্কিল এবং তাদের ইমোশনাল কথাবার্তা শুনে ফ্লেমার দুর্বল হয়ে যায় এবং বলে যে হ্যাঁ আমি তোমাদেরকে সাপোর্ট করব। তো এরই মাঝে চলে যায় ফ্লেমার গ্রামের বাড়িতে এবং এডিট করার কোনো স্কোপই ছিল না সেখানে। তখন সে চিন্তা করে দেখলো আমি কয়েকদিন যদি ভিডিও আপলোড না দিই তাহলে তো আমার চ্যানেল ডাউন হয়ে যাবে। তখন সে ওই দুইটা পোলার কাছ থেকে হেল্প নেয়, অর্থাৎ ওই দুইটা পোলা ওই ফ্লেমারকে ভিডিও এডিটে সাহায্য করে। দেন তারা বিভিন্ন সময় ফ্লেমারকে এডিটের সময় হেল্প করতো। সো সাধারণত ফ্লেমার যখন এডিট করতে যায় এই দুইটা ছেলেকে নিয়ে একসাথে এডিট করতে বসে। একদিন ডিসকর্ডে বসে সবাই মিলে এডিট করতে করতে হয় তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম। সেই গ্যাঞ্জামে হয়ে যায় সম্পর্কটা নষ্ট প্রায়। কথা কাটাকাটিটা এমন পর্যায়ে রূপ নেয় যে দুইজনের মাঝখানে একসময় স্ট্রাইক দেওয়ার ধমকি চলে আসে। দেন দুইজনের এই গ্যাঞ্জামটা যখন আরো বড় পর্যায়ের ইস্যু হয়ে যায়, দুইজনের মধ্যে স্ট্রাইকের সম্পর্ক চলে আসে, তখন কমিউনিটির বিভিন্ন মানুষকে নিয়ে একটা ডিসকর্ডে বসা হয়। কিন্তু সেখানে সমঝোতার থেকে আরো হয়ে যায় গ্যাঞ্জাম বেশি আকারে। এন্ড সেইখানের কিছু গালি দেওয়ার ক্লিপস আমার ভিডিওর প্রথমে তোমরা শুনলা যে ফ্লেমার কি বলেছিল। এখন তার মতো এত বড় একটা ইউটিউবার, তার এত বড় একটা রেসপন্সিবিলিটি থাকা অবস্থায় এমন গালি কখনোই আমি তার কাছ থেকে এক্সপেক্ট করি না। সর্বপ্রথম যখন ফ্লেমারের নামে ডিজমনের গেম প্লে চুরি করার বিষয়ে এলিগেশন উঠেছিল তখন কিন্তু আমিও ফ্লেমারকে রোস্ট করেছিলাম। একটা না দুইটা ভিডিওতে রোস্ট করেছিলাম। দেন মানুষটার হার্ডওয়ার্ক আর তার ডেডিকেশন, তার স্ট্রাগল, তার স্কিল সবকিছু দেখে তাকে নিয়ে আমি আবার একটা সরি ভিডিও বানাইছিলাম যে আই এম সরি, পুরোনো দিন যা হয়ে গেছে গেছে, কিন্তু বর্তমানে তোমার যে স্কিল, তোমার যে ডেভেলপ, তোমার যে গেম প্লে, তোমার যে স্ট্রাগল, এর জন্য তোমাকে লেজেন্ড বলা আমার কর্তব্য, তোমার কাছে সরি বলা আমার কর্তব্য। এবং তাকে সরি বলেও ভিডিও বানাইছিলাম। এন্ড ওই ভিডিওতে মামা গেমিং ফ্লেমারকে একটু ছোট করেছিল, তার জন্য মামা গেমিং কে কড়া ভাষায় জবাবও দিয়েছিলাম যে বাংলাদেশের এমন একটা লেজেন্ডকে আপনি কেন অন্যের সাথে তুলনা করবেন, কেন একটা ছোট্ট মানুষের সাথে তার কম্পেয়ার করতে যাবেন। কিন্তু বর্তমানের বিষয়টা টোটালি আমাকে নাড়া দিয়ে দিছে। এখন এই পুরা ঘটনাটার দুই রকম আউটকাম আসতেছে আমার কাছে। একদিক থেকে আসতেছে যে টোটাল ঘটনার জন্য ফ্লেমার দায়ী, অন্য দিক থেকে আসতেছে এটা ছিল ফ্লেমারের মজবুরি। এখন গাইজ এত বড় একটা চ্যানেল, এত বড় একটা এডিটর, তাকে নিয়ে হুপ করে আমি একটা ব্লেম দিতে পারি না। আর গাইজ আমার পিসি খারাপ ছিল, আমি অনলাইন জগতেই ছিলাম না, তার কারণে আসলে পুরো ঘটনাটা আমি জানিও না, যার জন্য আমি পুরো ব্লেম ফ্লেমারকে দিতেও পারতেছি না, কারণ ওইখানে সিচুয়েশন কি ছিল সেটা তো আমি জানি না। এই জন্য আমি ভাবছিলাম পিসিটা আসছে, সুতরাং আমি এখন বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করবো, 2 দিন পরে ভিডিওটা নিয়ে আসবো। কিন্তু ভাই ইনস্টাগ্রামে তোমাদের ট্যাগ, ফেসবুকে তোমাদের ট্যাগ দেখে দেখে তো আমি থাকতে পারতেছি না। ফ্লেমারকে নিয়ে কিছু বলেন, ফেক এডিট নিয়ে কিছু বলেন, ফ্লেমারের গালি নিয়ে কিছু বলেন, তাকে কোর্ট অফ ট্রুথে নিয়ে আসেন। এখন গাইস যে যাই বলুক না কেন, তোমরা তো জানো আমার কাছে এমন একটা জায়গা আছে যেখানে সে কমিউনিটির যত বড় যাই হোক না কেন সেখানে এসে তাকে সত্য বলাই লাগবে, অর্থাৎ কোর্ট অফ ট্রুথ।
এন্ড যেহেতু তোমরা বারবার বলতেছো ফ্লেমারকে কোড অফ ট্রুথে নিয়ে আসতে, সেহেতু আমি খুব দ্রুতই ফ্লেমারকে কোড অফ ট্রুথে নিয়ে আসবো। কিন্তু গাইস সিচুয়েশন যাই হোক না কেন, ফ্লেমারের যে বিহেভিয়ারটা ছিল সেই বিহেভিয়ারের জন্য আমি তার তীব্র নিন্দা জানাই। আপনার এটা করা উচিত হয়নি। যে দুইটা ইউটিউবার আপনার সামনে ছিল তারা তো আমাদের ছোট ভাই, আমরা যেভাবে কমিউনিটিতে তাদেরকে নিয়ে আসবো ওরা সেভাবেই আসবে। পরবর্তী প্রজন্ম আমাদের দেখেই বড় হবে। আমাদের বিহেভ যদি এমন হয় তাহলে ওরা কি শিখবে আমাদের কাছ থেকে? সো গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে অল্প কিছুক্ষণ সময় নিয়ে চলো তোমাদের একটা দারুণ ট্রাস্টেড ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই, যেখান থেকে তোমরা ট্রাস্টেড এবং সেফলির সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবা। ফ্রি ফায়ার রিলেটেড যে কোনো ডায়মন্ড, ইন গেম ডায়মন্ড সবকিছুই তোমরা এখানে খুব সহজেই পেয়ে যাবে এবং খুব দ্রুততার সাথে। এটা বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট, টোটালি একটা কাস্টমাইজ অর্গানাইজেশন। সো নিরাপদ এবং রেসপন্সের দিক থেকে এটাই বেস্ট। এন্ড এটা যে কেন বেস্ট সেটা বুঝতে পারবা যখন তোমরা আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে অর্গানাইজেশনটার মধ্যে একবার যাবা। এখানে যাওয়ার পর তোমাদের সিম্পলি লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমরা টাকা অ্যাড করে যে কোনো কিছু এক্সচেঞ্জও করতে পারবা। এছাড়াও যে কোনো প্রয়োজনে তোমরা মেসেঞ্জারে ডিরেক্ট তাদের সাথে কথাও বলতে পারবা। এন্ড গাইস যেহেতু তিনিও আমাদের কমিউনিটির একটা অংশ, আমাদের দেশকে তিনি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্যায়ে রিপ্রেজেন্ট করেছেন বাইরের কাছে। সো আমরা এতটুকু হইলেও তার কাছে ঋণী। কিন্তু যেহেতু তিনি আমরা একটা কাজ করেছেন তার জন্য তার অবশ্যই শাস্তি পেতে হবে। কিন্তু ইমিডিয়েটলি আমরা কাউকে হেট না দিই, কারণ কমিউনিটির জন্য কারো অবদান কম না। কোড অফ ট্রুথে আসুক, তোমাদের করা কোশ্চেন গুলো করা হোক, তার অ্যান্সার আমরা শুনি, দেন তোমরা ঠিক করো কাকে হেড দেওয়া দরকার আর কাকে দরকার না। সো লেজেন্ড ফ্লেমার ব্রাদার, অনেক হয়েছে কাহিনী, এবার সত্যতা সামনে আনার পালা। নেক্সট ভিডিওতে কোড অফ ট্রুথ। আর ইউ রেডি?